হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তেলের পিঠা বানাই আমি। আর এই পিঠাকে তোমরা কোন দেশে কোন নামে জানো? আমরা তো কেউ কেউ বলে তেলের পিঠা, কেউ বলে পুয়া পিঠা, আবার বলে হুয়া পিঠা। তো কে কোন নামে চিনো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের নোয়াখালী ভাষায় তো এটা খুবই হাস্যকর একটা নাম, হুয়া ফিডা, কিভাবে যে বলে আল্লাহ জানে। তো এই তো আজকে ব্লগটা শুরু করা যাক। তো প্রথমে নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো, তারপরে এক বাটি হচ্ছে আটা নিয়েছি। হ্যাঁ, তোমরা আটা নিয়ে এটার সাথে আটা দিবা। দেন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর আমাদের নোয়াখালীর এই গুড়টা ছিল, তো আমরা এই গুড়টা দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি নারিকেল, এগুলো অপশনাল, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। তো আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছিল, আমি আরও হচ্ছে গুড় দিয়ে দিয়েছি। দেন পানি দিয়ে অল্প অল্প করে একটু 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 পানি দিব আর একটু ডো করে নিব। আবার হচ্ছে চিনি দিয়ে নিয়েছি, আমি খেয়ে দেখলাম একটু চিনি লাগতো, তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি, সাথে অ্যাড করেছি। এই তো আমার একদম বেটারটা রেডি। দেখতেই পাচ্ছ একদম স্মুথ হবে, এটা একদম স্মুথ হতে হবে। আর নারকেল চাইলে তোমরা দিতে পারো, না থাকলে স্কিপ করতে পারো। আমাদের বাসায় ছিল, তার জন্য আমরা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অনেক বছর পরে আজকে আবার বানাচ্ছি। আগে আমার মুনাস কিচেনের জন্য বানাতাম, অনেক অর্ডার তখন যেত এই পিঠার। এখন আসলে এত সময় হয় না পিঠার অর্ডার নেওয়ার, তো শীতকালে অবশ্যই হয়তো নেওয়া হবে। তো এই তো দেখতে পাচ্ছ মাশাল্লাহ করে এক একটা করে দিচ্ছি, আর এক একটা করে কি সুন্দর করে মাশাল্লাহ ফুলে উঠছে। এত মাস পরে বানিয়েছি, মাস কি বছর পরে বানিয়েছি, তারপরও হচ্ছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে বলে এই পিঠাটা তাদের হাতে হয় না, আমার এই রেসিপিতে একদম যদি তোমরা বাসায় ট্রাই ট্রাই করতে পারো তাহলে অবশ্যই হবে। আমি আরেকটু বড় কড়াই নিলে একসাথে দুই তিনটাও বানাতে পারি এইভাবে মাশাল্লাহ। আর এই তেলের পিঠার বেটাটা না একটু ঠিক হইতে হয়, বেশি পাতলা হওয়া যায় না, বেশি পাতলা হলে কিন্তু ভালো হয় না। আর এই যে দেখতেই পাচ্ছ, আর পিঠা প্রথমে হয়তো ভালো হবে বা মাঝেও একটু এক একটা এক এক সাইজের হতে পারে, বাট তোমরা বেটার করতে করতে একদম সুন্দর সাইজের পিঠা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমি একসাথে অনেকগুলো বানাইছি, অনেক দিন পরে বানাইছি, তো একদম অনেকগুলো পিঠা বানিয়েছি যেন খেতে পারি অনেকদিন, মানে ঘরে রেখে খেতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, এটা দেখতে যে কি সুন্দর লাগছে, তেলে দিচ্ছে আর কি সুন্দর করে ফুলে যাচ্ছে। এই যে দেখতে দেখতে কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এই ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো বানাতে কিন্তু প্রচুর পরিমাণ তেল দেওয়া লাগে, একদম ডুবো তেলে ভাজতে হয়। তোমরা অবশ্যই একদম ডুবো তেলে ভেজে নিবে। তো দেখতে পাচ্ছ আমার গরম গরম তেলের পিঠা রেডি। তোমরা কে কী নামে বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের দেশে পুয়া পিঠা বলে, আর একটা নামও বলে, আমি প্রথমে তোমাদেরকে বলছি। তো এই তো এখন টেস্ট করব, দেখো কতটা সফট হয়েছে। এই পিঠে নাকি অনেক শক্ত হয়, বাট আমারটা অনেক সফট হয়েছে। এটা হচ্ছে আটা দেওয়ার কারণে একদম সফট হয়েছে। আর পিঠাটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই গুড়টা দেওয়ার চেষ্টা করবে, গুড় দিলে পিঠার টেস্টটা অনেক বেশি মজা হয়। আর এই আটা দেওয়ার কারণে পিঠাটা একদম শক্ত হয়ে যায় না, তোমরা একদম মজা করে খেতে পারবে, একদম নরম তুলতুলে থাকবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।